ভিতির নামাজ কেমনে এসা হইল? যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে, সেম হিসাব। ঈশার নামাজ 9 রাকাত, 4 ফরজ, 2 সুন্নতে মুআক্কাদা, 3 ভিতির। তো ভাই ভিতির নামাজ যদি ঈশা হয়ে যায় তাহলে ভিতির কোনটা? ঈশার নামাজ যদি 9 রাকাত হয় তাহলে ভিতিরটা কই? আপনি বুঝেন নাই? যদি আপনি ঈশাকে 9 রাকাত বলেন ভিতির 3 সহকারে, তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর 8 রাকাত, মানে 4 রাকাত জোহর আর 4 রাকাত আসর মিলে 8 রাকাত একসাথে পড়ে ফেলে, এক হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশার সালাত ফরজ হয়ে যায়। ভিতিরের সময়টা শুরু হয় ঈশার নামাজের পরে। যদি কোনো লোক ঈশা পড়ে, তার জন্য ঈশা পড়ার পর থেকে ভিতিরের টাইম শুরু হয়েছে। এবারে সেটা ফজরের আগ পর্যন্ত সময় পায়। কি ভুল ব্যাখ্যা দেই নাই তো মুরব্বী? আমি বলে দিচ্ছি, না বুঝলে অসুবিধা নাই, ভুল বুঝিয়েন না। না বুঝলে কোনো অসুবিধা নাই, ভুল বুঝিয়েন না। তাহলে ভিতিরের নামাজ ঈশার নামাজের সাথে কেন সম্পৃক্ত হলো? কারণ ঈশার নামাজ না হইলে ভিতিরের সময় আসে না, ভিতিরের সময় শুরু হয় না। বুঝতে পারছেন না পারেন নাই? ধরেন একজন লোক রাত 11টা বাজে, সে এখনো ঈশা পড়ায় নাই, সে কি ভিতির পড়বে? তাহলে সে ঈশা পড়ার পরে তার ভিতির স্টার্ট। তাহলে আপনি যদি এই যুবককে বলেন ঈশার নামাজ 15 রাকাত, গাজীপুরে বুঝছি একটু মায়া দয়া করে 9 রাকাত করেছেন, তারপরে তো বলাবেন পড়ে বলে মনে হয় না। একজন রিক্সা ড্রাইভার যদি চিন্তা করে 2 মিনিট করে তো 30 মিনিট। আমার এলাকার কথা বলতেছে। শোনো তোমরা যারা দরিদ্র এবং ধনী, যারা তোমরা সালাত আদায় করো না,